বার্থডে। সারপ্রাইজ হয়েছো বেবি? পছন্দ হয়েছে? আমি জানি তোমার ফ্যামিলি কখনোই তোমার বার্থডে সেলিব্রেট করেনি, তাই এবারে আমি তোমার গত 28 বছরের জন্য গিফট রেডি করেছি। এখন থেকে তোমার সব বার্থডেতে আমি তোমার জন্য নিজের হাতে কেক বানাবো। প্রমিস করছি আমি আর কখনো তোমাকে লোনলি ফিল করতে দেব না। দেখো সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনি কি আজ সন্ধ্যায় ফ্রি আছেন? রান্নার ক্লাস নেব। ওকে, ফ্লাইট ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি। আগেই সব কিছু প্রিপেয়ার করে রেখো যেন সময় নষ্ট না হয়। মিটার বক্সে চাবি আছে, নিয়ে নিও। হ্যালো জন। হ্যালো জেমস, শুনলাম আজকে তোমার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো আজ রাতে দেখা করি, একসাথে ড্রিঙ্ক করে সেলিব্রেট করব। আজকে আমার একটু কাজ আছে, তোমাকে আরেকদিন ডিনার ট্রিট দেবো। ওকে শিওর। ওকে, বাই। বাই বাই। লাভ চার্ম।
এ সময় আবার কে টেক্সট দিচ্ছে? কি ধরনের চার্ম এটা? তুই রেখেছিস? যখন ট্যুরে গিয়েছিলাম তখন তোর জন্য এটা কিনেছিলাম, পিচ ব্লসম সিম্বল। ভালো হবে। তোর আর জেমসের জন্য অনেক শুভকামনা। আচ্ছা ঠিক আছে, আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। তাহলে আগে কিস, তারপরে এটা খাবো, নাকি দুটোই একসাথে? আচ্ছা, একটা কথা বলবো? সারা আজকে কোনো প্ল্যান করেছে নাকি? ও আজকে তোমার ভাতিজার ক্লাস নেবে। শুধু ক্লাসই নেবে? আর জেমসের বার্থডে সেলিব্রেট করবে। সেলিব্রেট করবে? সেই সাথে হয়তো কনফেস করবে। কি বললে তুমি? কেন? না, আজকে করা যাবে না। আজ জেমসের জন্মদিন, আজকে এসব করা যাবে না। তুমি এক্ষুনি সারাকে ফোন দাও। দাঁড়াও, আজকে কেন কনফেস করা যাবে না? জেমস ওর বার্থডে সেলিব্রেট করে না। হ্যাঁ, বার্থডে সেলিব্রেট করে না মানে? সারা এখন কোথায়? জেমসের বাসায়। এখন তো বিরাট ঝামেলা হয়ে যাবে। আরে পরে সারাকে তুমি ফোন দিয়ে কোথায় বলো যাচ্ছ? এখনই যেন কেকটা লুকিয়ে রাখে। জেমস যেন কোনোভাবে জানতে না পারে সারা কেক নিয়ে গেছে। তোমার মাকে দেখতে যাবে? হ্যাপি বার্থডে। কি হয়েছে? এসব কি? আমি আপনার ক্লাস নিতে এসেছি।
শুনলাম যে আজ আপনার জন্মদিন, তাই এসব কে করতে বলেছে? কি হচ্ছে? আজ বাসায় চলে যাও। হ্যাঁ, তোমাকে বাসায় চলে যেতে বলেছি, বুঝতে পারছো না? বস, আজকে আমি এসেছি পরের এপিসোডের জন্য আপনার ক্লাস নিতে। লম্বা জার্নি করে খালি পেটে এসে আপনার ক্লাস করতে সমস্যা হবে, তাই আজকে ক্লাসের জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। এটা একটা ফ্রি ক্লাস। আজকে হয়তো আপনার ক্লাস করার মুড নেই, কিন্তু আজকে তো আপনার জন্মদিন, তাই এই দিনটাই খুশি থাকা উচিত। মন খারাপ করবেন না। হ্যাপি বার্থডে। মন খারাপ করো না। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। মন খারাপ করো না। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কিসের হ্যাপি বার্থডে? কি হয়েছে? জন্মদিনে কি আপনার কোনো কষ্টের স্মৃতি আছে যা মনে পড়ে যায়? কষ্ট মনের মধ্যে চেপে রাখাটা একদম ভালো না। আপনার মনে কোনো কষ্ট থাকলে সেটা বলে দিন, তাহলে হয়তো ভালো লাগবে। তুমি জানতে চাও? নিজেকে কি মনে করো? তোমাকে কেন বলবো? তুমি যাবে না, তাই না? আমি যাচ্ছি। টিম করবে? ওকে ফাইন, আমি শিওর তুমি আমার সাথে পারবে। তোমার সাহস আছে? তুমি পারবে? আরে পারবে না। অবশ্যই পারবো। সাহস নেই মানে কি বলছো তুমি?
কলিন, তুমি কোথায়? আমাকে কিছু না বলে চলে গেলে কেন? তুমি এখনই বাসায় আসো। মানুষ বার্থডে সেলিব্রেট করতে এত পছন্দ করে কেন? মানুষের লাইফটা বোরিং, আর তাই রিফ্রেশমেন্টের জন্যই জন্মদিনটা পালন করে। সবাই সেটা মনেও রাখে। কলিন, তোমার বোর লাগছে না? ছোটবেলায় সবাইকে থ্রেট দিতে, বার্থডে সেলিব্রেট না করলে পালিয়ে যাবে। ছোটবেলায় সবাই এমনই করে, বড় হওয়ার পর তো আর সেলিব্রেট করি না। তাছাড়া এলিনা এখন আমার স্ত্রী, বোরিং হওয়ার তো প্রশ্নই ওঠে না। কে ওয়েট করছে? কই না তো, আজকে আমার ভাতিজাই সব। আমরা ইচ্ছে মতো ড্রিঙ্ক করব। চিয়ার্স। তুমি এখন যাও, ও ওয়েট করছে। তুমি যদি ওকে কষ্ট দাও, নিজেও ভালো থাকবে না। আমি ঠিক আছি, সত্যি। তাছাড়া অনেক দিন হলো, অভ্যেস হয়ে গেছে। ওকে, কামন কামন, চিয়ার আপ। তুই ঠিক আছিস? কলিন হুট করে বের হয়ে গেছে যখন শুনেছে তুই জেমসের বাসায় গিয়েছিস। ওখানে কি সব ঠিক আছে? হানি, আমি এসেছি। কি হয়েছিল? কোথায় গিয়েছিলে? কিছু না কিছু না। কিছু না? জেমস কোথায়? আর সারা? যাওয়ার আগে তুমি বলে গিয়েছিলে সারা জেমসের বার্থডে সেলিব্রেট করতে পারবে না। কেন সেটা? সব ঠিক আছে। জেমসের জন্মদিনে একটু মুড অফ করে থাকে, আমি দেখা করে এসেছি। মুড অফ থাকে? বার্থডেতে মুড অফ করে থাকে কেন? আরে ওর কথা এখন বাদ দাও। কলিন, আমার প্রশ্নটাকে অ্যাভয়েড করো না, আমাকে সবকিছু খুলে বলো। আসলে কি হয়েছিল? সত্যি কিছু হয়নি, বাদ দাও না। হানি, জেমসের ব্যাপারে চিন্তা করে আমাদের সুন্দর সময়টা নষ্ট করো না। তোমার বলতেই হবে ইম্পর্টেন্ট না। তাহলে তখন এভাবে দৌড়ে গেলে কেন? আমার কাছে লুকোচ্ছ কেন? লুকোনোর মতো কি আছে? আমি তোমার ওয়াইফ, বাইরের কেউ না। জেমস তোমার ভাতিজা, তার মানে আমারও ফ্যামিলি মেম্বার। কি হয়েছিল সেটা জানার অধিকার আমারও আছে। সবচেয়ে বড় কথা, এটার সাথে সারা রিলেটেড। ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। দেখো, এটা জেমসের পার্সোনাল ম্যাটার, আমার এটা বলা উচিত হবে না। তুমি আমাকে এখানে একা রেখে গিয়েছিলে কলিন। 2 ঘন্টা ধরে তুমি আমার কল ধরোনি, টেক্সটের রিপ্লাই দাওনি। তখন জেমসের মুড অফ ছিল, আমরা একসাথে ড্রিঙ্ক করছিলাম। ওর সামনে যদি তোমার টেক্সটের রিপ্লাই দিতাম তাহলে ও আরো মন খারাপ করত। তুমি কি একবারও ভেবেছো যে আমারও মন খারাপ হতে পারে? আমি এত কষ্ট করে সবকিছু ডেকোরেট করেছি আর তুমি হুট করে চলে গেলে। তাও কিসের জন্য? একজনের সাথে ড্রিঙ্ক করার জন্য, তার মুড ভালো করার জন্য। আর আসার পরে শুধু আমার প্রশ্ন অ্যাভয়েড করছো। আমি জানতে চাইছি, তবু আমাকে বলছো না। বললাম তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট না তার মানে তোমার কাছে আমার মুড, আমার এফোর্ট ইম্পর্টেন্ট না। আমাকে কমফোর্ট দেবার দরকার নেই। আমার প্রতি যদি তোমার ন্যূনতম ট্রাস্ট না থাকে, আমাকে বিয়ে কেন করেছো? সারা জীবন কিভাবে থাকবে? জেমসের পার্সোনাল কথা আমি বলতে চাই না। ওকে এত কেয়ার করলে ওর সাথে গিয়েই থাকো তুমি।
হানি, নিজেকে কি মনে করো? তোমাকে কেন বলবো? এখন কি এটা তুই নিজেই খাবি? অফকোর্স, অনেক কষ্ট করে বানিয়েছি। যে এটা খেতে পারলো না, এটা তারই লস। তুই এতটা কষ্ট করলি, তবু ওর মন নরম হয়নি। তোর রাগ হচ্ছে না? মন খারাপ হচ্ছে না? আমার কথা হচ্ছে, ও এত অকৃতজ্ঞ, কারণটা পর্যন্ত বলেনি। তোর জায়গায় আমি থাকলে জোর করে ওর কাছ থেকে জেনে নিতাম। তুই তোর হাজবেন্ডকে সেটা বলতে পারিস। আমার কি অধিকার আছে বল? আমার তো বার্থডে সেলিব্রেট করারই অধিকার নেই। নে, ওকে সবকিছুই কেন জানতে হবে? এটা নিয়ে এত বাড়াবাড়ি না করলেও পারতো। ওকে তোমার ব্যাপারটা শেয়ার করিনি জন্য ভেবেছে ওকে ট্রাস্ট করি না। মেয়েরা এমন কেন বলো তো? এরপর আমি আবার দরজা খুলে ভেতরে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম ও আমাকে একবার হাগ করুক। আমার সামনে কেকটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। কি হয়েছিল সেটাও আমাকে যতই না বলুক, ও যদি আমাকে একবার জড়িয়ে ধরতো, সব ঠিক হয়ে যেত। কিন্তু তুই জানিস, আমি কেকটা মাটিতে ছুঁড়ে ফেলে দেবার পরেও ও আমাকে একবারও কিছু বলেনি। কেকটা কি সুন্দর ছিল, নিজের হাতে বানিয়েছিল। এতদিন ধরে ট্রাই করেছি, প্র্যাকটিসের কেক খেতে খেতে বাবা মায়ের ওজন বেড়ে গিয়েছে, অথচ ফাইনালটাই মাটিতে ফেলতে হলো। নিজের হাতে বানিয়ে নিজেই মাটিতে ফেলে দিল। আমি একটুও খাইনি। এই আর খাস না, নে পানি খা। যখন এফোর্ট দিয়েও আরেকজন মানুষের মন জয় করা যায় না, সেই কষ্ট বিষণ্ণতায় পরিণত হয়। তখন মনে হয় যে ড্রিঙ্ক করলে হয়তো ভালো লাগবে, কিন্তু তাতে আরো বিষণ্ণ লাগে।
আমি কেক খাবো। কিছু বলতে চাইলে সেটা বলে ফেলাই ভালো। সবকিছু বলতে হবে কেন? তুমি কি চুপ করে একটু এখানে বসে থাকবে? ওকে, আমি আছি। মা শোনো, এলিনা ওর হাজবেন্ডের সাথে আজকে ঝগড়া করেছে, কিন্তু ওর বাবা মাকে জানাতে চায় না, তাই আজকে আমার সাথে থাকবে। তুমি ড্রিঙ্ক করেছো? একটুখানি করেছি, ওকে সঙ্গ দেওয়ার জন্য। চিন্তা করো না, তোমার না কাল ডায়ালাইসিস আছে, যাও ঘুমিয়ে যাও, আমাদেরকে নিয়ে চিন্তা করো না। যাও যাও, জলদি বাই ঘুমাও। বাই। নে এটা পর। সেদিন রাতে আপনি অনেক ড্রিঙ্ক করেছিলেন, তখন কি আপনি কোনো কষ্ট ভুলে থাকার জন্য ড্রিঙ্ক করেছিলেন? সেদিন আরো কিছু ঘটেছিল। নিজেকে কি মনে করো? তোমাকে কেন বলবো? আমি এখন কি করব? তুমি কি করবে আমি কি জানি। এলিনা সারা রাতে একবারও কল করেনি। ও যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যায়, ও যদি ওই কেকটার মতো আমাকে ছুঁড়ে ফেলে দেয়, ও এখন আমাকে ইগনোর করছে। আমি কি করব এখন? কিছুই ভালো লাগছে না। একটা কিছু বলো, ও কেন ইগনোর করছে? একটা রাত পার হয়ে গেল, অন্তত একটা টেক্সট তো করতে পারতো। এলিনা মেয়েটা কেন আমার সাথে এমন করছে? শোনো, আজ অফিসের পর আমার ক্লাস নিও। এপিসোডের থিমের ব্যাপারে আমার কোনো প্রবলেম নেই। ওভারটাইমের জন্য এক্সট্রা পে করব। ওর সাথে কথা বলার বাহানা খুঁজছো, তাই না? তোমারও কি খারাপ লাগছে? নিজের চরকায় তেল দাও। আমি আজ ছুটি নিয়েছি। ডক্টর, আমার মায়ের ক্রিয়াটিনিন 3 পয়েন্ট বেড়ে গিয়েছে, এতে কোনো সমস্যা হবে? সমস্যা নেই, ডায়ালাইসিসের পরে আবার কমে যাবে। থ্যাংক ইউ ডাক্তার। আপনার মেয়ে অনেক অ্যাটেন্টিভ। যান, আগে ডায়ালাইসিস করে আসুন। ওকে মা, তুমি ওয়েট করো, আমি পে করে আসছি। ও ভুলেই গেছি, এই যে এটা রাখুন। আবার কি এনেছো?
স্ট্রবেরি জ্যাম আপনার নাতনির ফেভারিট। হ্যাঁ, ও অনেক পছন্দ করে, খেয়ে খেয়ে দাঁত নষ্ট করে ফেলেছে। ওনার ভিজিট মাত্র 800 টাকা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিদেশ থেকে এসেছেন। আমি আপনাকে একটা ভালো পরামর্শ দিই, স্কিনের ট্রিটমেন্টের জন্য আপনার অবশ্যই ডাক্তার লি এর কাছে যাওয়া উচিত। উনি খুব ভালো ডাক্তার। তাহলে তাহলে আমি কি করব? দেখুন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আপনি এখন লাইনে দাঁড়ালে সিরিয়াল পেতে অনেক দেরি হবে। শুনুন, আমাকে 800 টাকা দিলে এখনই সিরিয়াল পেয়ে যাবেন, আপনার সময় বেঁচে যাবে। মাত্র 800 টাকা। রাজি? হ্যাঁ রাজি। আচ্ছা আচ্ছা দিন। আন্টি, এখানকার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই সহজ। এখানকার অফিসিয়াল অ্যাকাউন্ট ফলো করলেই পেয়ে যাবেন। এই যে দেখুন, এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। ও থ্যাঙ্কস মা, তুমি যদি না আসতে আমাকে ওই চিটারটা বোকা বানিয়ে চলে যেত। ওয়েলকাম। সারা, সারা। কলিন, মা, তুমি এসেছো? আমি তোমাকে গিয়ে পিক করতাম। প্রবলেম নেই, আমি একাই চলে আসব। এক কাজ করো, জেমসকে বলো আমাদের সাথে ডিনার করতে। সারা, সারা দাঁড়াও, যেও না। সারা, ডোন্ট টাচ। সারা শুধু শুধু এমন করো না। আমি আর আমার মা এখানে তোমার মাকে দেখতে এসেছি। আগে তো আমিই আন্টির সাথে হসপিটালে আসতাম। মাত্র 3 বার। মা সপ্তাহে 2 বার ডায়ালিসিস নেয়। 5 বছরে মা 520 বার ডায়ালিসিস নিয়েছে। তুমি এসেছো মাত্র 3 বার। আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে, তবুও তোমার নাটক করতে টায়ার্ড লাগে না? সারা, আমি স্বীকার করছি যা করেছি ভুল করেছি। সব কিছু আমার দোষে হয়েছে, অস্বীকার করছি না। ব্রেকআপ করে তুমি ভালোই করেছো। আমি তোমার যোগ্য না, কিন্তু আমার সব সময় তোমার কথা মনে পড়ে। তোমাকে ভুলতে পারছি না সারা। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই, তোমার মায়ের পাশেও থাকতে চাই। তাহলে নিজের মায়ের পাশে থাকো, গার্লফ্রেন্ডকে আরো বেশি করে সময় দাও, যেন আবার পরে তোমার আফসোস না হয়। সারা, বললাম তো আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর এও জানি তুমি আমাকে ক্ষমা করবে না। আমি তোমাকে জোর করছি না। এত বছরের রিলেশন আমাদের, জানি আমাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু বন্ধু তো থাকতে পারি। কিন্তু আমি কেন তোমার বন্ধু হব? তুমি জানো আমি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি পছন্দ করি না। আমি আমার মতোই থাকবো, আর তুমি তোমার মতো থাকবে। তোমাকে আরেকটা অ্যাডভাইস দেই, এবার একটু লয়াল হয়েও, বুঝেছো? না হলে জীবনে কিছুই পাবে না। সারা, আমি এখনো তোমাকে ভালোবাসি। কিছু মানুষের ভালো জিনিস সহ্য হয় না। চলে এসো, চলো যাই। পেয়েছো নাকি? হ্যাঁ পেয়েছি। পাসওয়ার্ড আগেরটাই আছে। এখানে দাঁড়ান, নড়বেন না, ফ্রেম অ্যাডজাস্ট করছি তো। স্ক্রাম্বলড এগ উইথ টমেটো বানাবো। রেকর্ড করছি যেন পরে আপনি নিজে দেখেই বুঝতে পারেন।